পরিশ্রমী রাজনীতিবিদ মুসলিম উদ্দিন, উপস্থিত আজকের সবার প্রধান বক্তা সংগ্রামী সদস্য সচিব মোজাম্মেল হক মুকুল, উপস্থিত পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক সানুল্লাহ সরকার, সদস্য সচিব নজরুল ইসলাম সাহেব, উপস্থিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে অনেকের নাম বলতে হয়, নামাজের আজান দিয়ে ফেলবে, সে যেতে পারছি না। আমার আসলে বক্তৃতা দেওয়ারও কিছু নেই, আমার নিজের গ্রাম, সবাই হচ্ছেন আমার প্রাণ, আমার শক্তি। এখানে একটা কথাই বলবো, বক্তারা ইতিপূর্বে অনেক কথা বলে গেছেন। আসলে গতকাল সকালে শুধু আমি পৌরসভার শ্রমিক দল আহ্বায়ককে বলছি যে কমিটি ঘোষণা করতে হলে, কমিটি করতে হলে সভা করতে হবে। সে একদিনের নোটিশে, 12 ঘন্টা নোটিশে সে আজকে তার এই 3 ওয়ার্ডের এই জমায়েত করেছে। এখন মনে করেন আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠন কতগুলো, উপজেলা পৌর বিএনপি সহকারে, উপজেলা অঙ্গ সংগঠন, পৌর অঙ্গ সংগঠনের সহকারে শ্রীমুদ্দিন গ্রামে অসংখ্য নেতৃবৃন্দ আছেন। তো সবাইকে নিয়ে যে শ্রীমুদ্দিন গ্রামবাসীকে নিয়ে যদি আমরা মিটিং করি তাহলে বিশাল মাঠ লাগবে, ইনশাল্লাহ এটা হবে। এই আয়োজনটা কেন? এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে, আমরা 5ই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে বিএনপি নির্বাচনমুখী। আমরা সবসময় দাবি করে আসছি স্বল্প সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দিতে হবে। আমাদের সেই দাবিকে বাস্তবায়ন করতে হলে আমাদের মাঠে কাজ করতে হবে। তারই প্রস্তুতি হিসাবে আজকে সম্মেলন। আপনাদেরকে একটা মেসেজ দেওয়া। মেসেজটা কি হচ্ছে? আমরা নির্বাচন চাই। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হলে নির্বাচনের ব্যতীত আর কোনো প্রক্রিয়া নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান যখন গণতন্ত্রকে হত্যা করেন, 75-এর পরবর্তী পট পরিবর্তনের মাধ্যমে 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন সৈনিক থেকে আজকে রাষ্ট্র গঠনের দায়িত্ব পেয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেদিন থেকে উনি এই বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন এবং জনগণকে ক্ষমতায়ন করেছেন। আজকে এই দেশ যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেটা শহীদ জিয়া দিয়ে যাওয়া। আজকে শ্রমিক সম্মেলন বলছেন, এই শ্রমিক সংগঠন কিন্তু বিএনপির একটা সহযোগী সংগঠন, আলাদা নিবন্ধিত একটা দল, একমাত্র সংগঠন ছাত্র দলের পরে শ্রমিক দলই। সারা বিশ্বে শ্রমিকদের একটা আলাদা অবস্থান আছে। এই বিশ্বে যা কিছু হচ্ছে এখানে কিন্তু বিশাল অবদান শ্রমিকদের রয়েছেন। আজকে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে মূল অবদান কিন্তু শ্রমিকের। সেটা বিভিন্ন ধরনের শ্রমিক আছে, মোটর শ্রমিক আছে, গার্মেন্টস শ্রমিক আছে, কৃষি শ্রমিক আছে, সব শ্রমিকেরই অবদান। এই প্রেক্ষাপট যদি আলোচনা করি, আমরা সবাই শ্রমিক, মূলত আমরা সবাই শ্রমিক। এখন আমাদের কাজ হচ্ছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে নির্বাচনমুখী হতে হবে। আমরা নির্বাচনের খুব নিকটে চলে আসছি, নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করব। এখন বিষয়টা হলো যে আমাদের এখানে নির্বাচনের নেতৃত্ব দিবেন কে, আমরা কাকে চাই। বিষয়টা 1991 সালে একটা স্বৈরাচার শাসকের পতনের পরে এই দেশে নির্বাচন করতে আসছিলেন আমাদের মরহুম জননেতা এম কে আনোয়ার সাহেব। এই এম কে আনোয়ার সাহেবকে শ্রীমুদ্দিবাসী যেভাবে গ্রহণ করে নিয়েছিলেন, আমি আশা করব আজকে সেই 5ই আগস্ট রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এই হোমনা ম্যাগনারি কৃতি সন্তান তাকে শ্রীমুদ্দিবাসী অভিবাদন জানিয়ে গ্রহণ করে তার হাতকে শক্তিশালী করে আগামী দিনে ধানের শীষের প্রতীক হিসাবে ওনাকে নিয়ে বিপুল ভোটের মধ্যে নির্বাচিত করে সংসদে পাঠাবেন, এই আশা ব্যক্ত করে এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আসুন, যারা অবুঝের মতো বিদ্রোহ করছেন তাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানিয়ে গ্রামের সাথে একসাথে কাজ করার জন্য এবং সর্বোপরি হোমনার উন্নয়নের জন্য আসুন একে পতাকা তলে কাজ করি। আর না হয় ওই যে আমাদের পূর্ববর্তী নেতারা যেমন বলে গেছেন, ট্রেন ফেল করলে কিন্তু অবস্থা ঠিক থাকে না, আপনাদের অবস্থা তাই হবে। সুতরাং শ্রীমুদ্দি গ্রামবাসীকে অবহেলা করবেন না, শ্রীমুদ্দি ছেড়ে আপনাদের কোনো অবস্থান সৃষ্টি হবে না। আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি এবং এই আহ্বানকে আপনারা দুর্বলতা মনে করবেন না। এই আহ্বানটা হচ্ছে সম্মিলিত কাজ করার জন্য। নামাজের আজান দিয়ে ফেলছে, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।